ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد পড়েন সবাই আমার সাথে প্রাণ খুলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه
আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। পূর্ব মেহার তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা 29তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার বিশিষ্ট সম্মানিত ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহাজ জনাব ফসিউল আলম সাহেব, সাবেক সররমিজ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান, প্রধান বক্তা আলহাজ সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহির জাবির আল মাদানী, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৬তম বংশের একজন সেরা ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত, সুস্থতার জীবন দান করুন, সকল বলে আমিন। আলোচনা করেছেন বিশেষ বক্তা, এলাকার প্রসিদ্ধ ব্যক্তিত্ব হযরত মাওলানা জহিরউদ্দিন সাহেব, খতিব জান্নাতুল মাওয়া জামে মসজিদ, ঢাকা। আলোচনা করেছেন আমার মাথার তাজ, আমার একান্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, যিনারা আমাকে এই তাফসীরুল মাহফিলের কথা বলার জন্য এগিয়ে আনার সুযোগ করে দিয়েছেন, হযরত মাওলানা হেলালউদ্দিন সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করুন, সকল বলে আমিন। তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব রামগতির বিশিষ্ট পরিবারের ব্যক্তিবর্গ, জনাব আফহম মঞ্জুর মুর্শেদ জুয়েল সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, প্রধান মেহমান, এলাকারই জনমানুষের আনন্দিত ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, রামগতি লক্ষ্মীপুর। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উলামা ইকরাম, তাওহীদি জনতা, শুরুতে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আকাশের মালিক, তিনি কে? যিনি বিস্তীর্ণ এই জমিনের মালিক, তিনি কে? ওই আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাগফিরাত কামনা করছি গত 29 বছর পর্যন্ত যারা এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য যারা প্রতিষ্ঠা করে গেলেন, আমার শ্রদ্ধাভাজন অনেক ব্যক্তির কথা এখন মনে পড়ে, বলার সময় খুব কম। বিশেষ করে এলাকার এই স্বনামধন্য ব্যক্তি আলহাজ মুজাহিদুল ইসলাম জসিম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, সকলে বলে আমিন। এলাকার অনেক মানুষ এখানে সভাপতিত্ব করেছেন, আজকে কেউ নেই। আল্লাহ প্রত্যেককে, যারা বর্তমান মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট রয়েছেন, মাদ্রাসা কমিটি, ওস্তাদ সহ, অভিভাবক সহ সকলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। বিশেষ করে মাদ্রাসার সেক্রেটারি জনাব জাবের উদ্দিন আরজু সাহেব, রামগতি বিবিকে হাই স্কুলের সম্মানিত বিএসসি টিচার, যদিও রামগতি থাকেন, ওনার হৃদয় অন্তর সবসময় মাদ্রাসার কাছে লেগে থাকেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার মাধ্যমে মাদ্রাসাকে আরো এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার মূল কথায় চলে যাচ্ছি।
আমার প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে সৃষ্টি করেছেন। এই শ্রেষ্ঠ মানুষগুলোকে শ্রেষ্ঠ বানানোর জন্য, এই মানুষগুলোকে ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য, এই মানুষগুলোকে আদর্শ জীবন যাপন করার জন্য, এই মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য একখানা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, তুমি পৃথিবীতে কেন এসেছো? কোরআন স্পষ্ট জবাব দিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমাকে নাজিল করেছেন লিতুখরিজান নাস, মানুষকে বের করে নিয়ে আসার জন্য, মানুষকে মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, পাপ থেকে, আল্লাহর নাফরমানি থেকে, পথভ্রষ্টতা থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন কোন দিকে মানুষকে নিয়ে আসবে? কোরআন বললেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা এই কোরআনকে অনুসরণ করবে, যারা এই কোরআনকে গ্রহণ করবে, এই কোরআন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন, তুমি পৃথিবীতে আর কি উদ্দেশ্যে এসেছো? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৩৬ নম্বর আয়াতের মধ্যে আবার বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমাকে অনুসরণ করবে, আমাকে গ্রহণ করবে, তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, পররাষ্ট্রনীতিতে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বললাম, যারা আমাকে সব প্রত্যেকটি কাজে গ্রহণ করবে, অনুসরণ করবে, ওই ব্যক্তির জন্য দুনিয়ায় আখিরাতে কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, আখিরাতেও কোনো মানুষ চিন্তিত সেদিন থাকবে না। কোরআনের মাধ্যমে মানুষ নাজাতের পথ, ইসলামের পথ, জান্নাতের পথ অনুসরণের মাধ্যমে মানুষের কোনো ভয় ভীতি থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে, সূরা আস-সফ থেকে আমি আপনাদের মাঝে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার কোরআনকে বিশ্বাস করেছ, আমার রাসূলকে বিশ্বাস করেছ, এই দুনিয়ায় তোমাদের শেষ নয়, পরকালীন জীবন পরে তোমার বিশ্বাস স্থাপন করেছ, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করেছ, রাসূলকে বিশ্বাস করেছ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ
হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটি বিজনেস, এমন একটি বাণিজ্যের কথা, এমন একটি লাভের কথা বলবো না? আমরা কোরআনকে বললাম, হে কোরআন আপনি বলুন। আল্লাহকে বললাম, হে আল্লাহ আপনি এমন ব্যবসাটা কি, সেই ব্যবসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার জীবনে এই ব্যবসাটা করতে পারো, এই ব্যবসার মাধ্যমে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আদর্শ এলাকার আদর্শ ভাইয়েরা একটু খেয়াল করে শুনুন, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদা দিলেন, অঙ্গীকার করলেন, এমন একটি ব্যবসার কথা বললেন, দুনিয়ার কোন মানুষ এমন বড় প্রতিশ্রুতি দিতে কেউ পারবে না যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, এমন কোন মানুষ বলতে পারবে না। এমন কথা বলেছেন আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বাস হয়? ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন যে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, আমার ওয়াদা সত্য, আমার ওয়াদা সত্য। আমার মতো সত্য কথা বলার মতো পৃথিবীতে কে আছে এমন? তাহলে নিঃসন্দেহ আল্লাহ যেটা বলেছেন, এমন একটি ব্যবসা করা দরকার আছে না নাই আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সেরা বানিয়েছেন। আমরা ঈমানি কালিমার মধ্যে বিশ্বাস করেছি এই দুনিয়ায় আমাদের শেষ নয়, আরেকটি জীবন আমাদেরকে আছে, সেই জীবনে আমরা প্রত্যেকে যেতেই হবে। পরকালীন জীবনে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমরা সবাই একত্রিত হব। আমাদের জীবনের সব আমল নামার হিসাব দিতে হবে। সেই হাসরের ময়দানটুকু কেমন হবে? কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দান সম্পর্কে বললেন, সূরা আবাসার ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন হাসরের ময়দান এমন কঠিন হবে, সেদিন দুনিয়ার কোনো মানুষ, কোনো ভাই বন্ধু তোমাদের কোনো কাজে আসবে না। দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আজকে বিপদে পড়লে এগিয়ে আসেন, দুনিয়ার কোনো মানুষ সেদিন তোমাদের কোনো কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন এত কঠিন বিভীষিকাময় অবস্থান হবে। মা তার সন্তানকে পরিচয় দেবে না, বাবা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মা বাবাকে পরিচয় দেবে না। এই কঠিন ময়দান থেকে বাঁচতে চান? কারা কারা দুই হাত তোলা আল্লাহকে দেখান। কারা কারা এই কঠিন ময়দান থেকে বাঁচতে চান? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমরা যেন আমলের হিসাব দিয়ে প্রত্যেকে আল্লাহ তোমার জান্নাতে যেতে পারে। সকলে বলা আমিন। আল্লাহ বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব সেদিন কোনো কাজে আসবে না। এমন একটি সময় আমরা কি সবাই পার করতে হবে না? হবে না? প্রত্যেকে সেখানে একত্রিত হতে হবে, আল্লাহর কাছে নিজের আমলের হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। সেদিন বুঝতে পারলাম, সূরা আবাসা কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম, মা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না, কোনো বন্ধু বান্ধব, কোনো ভাই আপনজন কেউ কারোর জন্য হবে না। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মা বাবার জন্য, সন্তানের জন্য, দুনিয়ার গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদের জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে কেউ কাউকে পরিচয় দিবে না।